আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল আজহা আমাদের বাংলাদেশে। আর আপনারা জানেন ঈদুল আজহা মানেই হচ্ছে আমাদের কোরবানির ঈদ। আর কোরবানির জন্য এই যে গরু আমরা নিয়ে যাইতেছি। এখন সকাল বাজে 6টা প্লাস, কতদিন বাজে 6টা সামথিং, 6টা 25 বাজে অবশ্য। আর 8টায় হচ্ছে আমাদের ঈদের নামাজ। তো এই জন্য গরুটা নিয়ে যাইতেছি। গরুটা অবশ্য এনাদের বাড়িতেই ছিল, যেখান থেকে কেনা হয়েছিল ওই বাড়িতেই ছিল। গরুটা পিছন থেকে ছোট দেখা যায়, কিন্তু বাট সামনে ঠিক আছে। আর একটা বিষয় কি, গরু কিনতে গেলে আমি একটা জিনিস দেখলাম, কয়েকবার থেকে কিনতেছি তো আমার এই অভিজ্ঞতা দেখলাম, আপনি 75-80 হাজার টাকার মধ্যে যদি গরু কিনতে চান, মানে 75-এর উপরে যদি যান, তখন আপনি ভালো গরু পাবেন। মানে একদম ভালো, মানে সেই লেভেলের গরু পাওয়া যায়, মানে পছন্দসই কেনা যায়। আর যখন আপনি 60-65-র মধ্যে আসবেন, 60-65-র দিকে আসবেন, মানে তখন অতটা চয়েস করে কেনা হয় না, কেনা যায় না। এ হলো অবস্থা। কি যায় না? আস্তে 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 দেখুন। এই যে গরু দেখেন, হ্যালো, হ্যাঁ ওই যে সুখসেনের, হ্যাঁ হ্যাঁ বান্ধি। ওরা কইতেছে কি 60,000 টাকা দিয়ে আঙুর দিয়ে দাও, তাই মাথা কয় কয় গরু কিনা যেতে হয়েছে। না না না, এমনি কইলো, কয় যেটা হয়েছে গরু কেনা, কই কোরবানির দিন কোয়া যায় না, তা কই কয় গরু কেনা যেটা হয়েছে। গরু নিয়ে আসলে হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই দেখা যায়। যা কাছে যায় দেখো, সমস্যা নাই। না ভালোই দেখা যায়। দোকানদারে কইতেছে কয় গরু কিনা যেটা হয়েছে। এদিক দেখো, মানে আমার একটা আইডিয়া আছে বুঝছো, আমি কয়েকবার থেকে কিনি তো। হ্যাঁ, ওই যতই ভালোই আছে, সুন্দর আছে। যতই কষাই মাসে যতই লোক ইয়ে করুক, আমি আমার আইডিয়া দেখে খারাপ তা না। হুম। খারাপ না। সেদল, গরুটার দাম হয়েছে 58,000 টাকা, ঠিক আছে না? দাম বেশি হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, গোসল করাইছে না? গোসল কালকে বলে করাইছে, আজকে তো সকালবেলা করান যাবো না, এত সকালে। দোয়া করে দাও। হ্যাঁ, ও ছাগলটা নিয়ে আসলেন? ছাগল আর গরু না একই কালার এবার? হ্যাঁ, ছাগল আর গরু একই কালার হয়ে গেছে। 58,000 অগরটা ঠকা হয়েছে না? ঢাকার থেকে মানুষ আসতেছে এখনো বলে জ্যামে, চিন্তা করা যায় উত্তরবঙ্গে এবারে এত জ্যাম। এদিকে রাস্তা না ক্লিয়ার আছে, তাও জ্যাম এবার, না এবার উত্তরবঙ্গে খুব জ্যাম। কি খায় এ ট্রেন পরোটা খাবো রে।
মা গরু ঢুকে পাইছে মা কো এবার এইবারই ভালো হয়েছে এইবারই ভালো হয়েছে কয় কি কয়টা হ্যাঁ 2000 কম 60,000 এইবার হাতে তো ভালো গায় ইয়া বানজি ভালো হয়েছে না ভালো হয়েছে তে যাও যাও পরোটা নিয়ে যাও রাইয়ান পরোটা খাবো বলে সকালবেলা যাও নিয়ে যা খিলেও আঙ্গর তো খাওয়া যাবো না এখন আঙ্গর ওই যে ছাগল আছে গরু আছে এগুলো কোরবানি দিয়ে তারপর ছাগলটা কে পাইছে মা ভালো হয়েছে এই বাবা ঈদ মোবারক ঈদ মোবারক খুশি হয়ে গেছে গরু ধরে ধরে নিয়ে যাই আজকে হ্যাঁ গরু তো নিয়ে যাবো না ছাগল নিয়ে যাবো না ঈদ মোবারক গত ঈদে তো রাইয়ান ছিল না না আসিল গত কোরবানি ছিল না তখনও ছিল ছোট ছিল ছোট ছিল হ্যাঁ 2 এক মাসে বছর ছিল। ছিল হ্যাঁ 2 মাসে ছিল তখন ঈদ মুবারক বাবা ছেলের একই ড্রেস ম্যাচিং হয়েছে সুন্দর হয়েছে মাশাআল্লাহ রায়ান কো এটা আবার কি দেই এটা আবার কি দেই মাথায় হ্যাঁ আচ্ছা নামাজের সময় হয়ে যাইতেছে সময় হয়ে গেছে না যাও রায়ানকে এক পাক একলা দেখাই নিয়ে আসতে নাহলে ও থাকবো না এখন তো সময় নাই এখন সময় নেই পরে যেমন তো পরে কোরবানির সময় যাবো না আচ্ছা আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ এখন এই যে কোরবানি নিয়ে ব্যস্ত সবাই হ্যাঁ 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 আমারটা আনতেছে মামা এটা কত হয়েছে 1,51,000 ও কয়টা ভাগ 7টা না দেখ ভালোই হয়েছে 1,51,000 না সাইজ ভালো আছে মামা ঠিক আছে হুজুর কই গেল কোরবানি কি অলরেডি শুরু হয়েছে নাকি ও শুরু হয়ে গেছে কোরবানি হ্যাঁ হ্যাঁ আনবে লাগছে কোরবানি শুরু হয়ে গেছে না আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন কোরবানি হয়ে গেল এখন মাংস কাটাকাটি কাজ হবে এই তো এখানে সামাজিক ভাগ হবে আমার তো আবার কাজ দুইটা সমাজের দায়িত্বে থাকা লাগবে আবার নিজেরও কাজ এখন ওটা কি আমাদেরটা না ও সমাজের ইয়েটাও বিছিয়ে দেন ওই দিক দিয়ে সাথে অবশেষে মাংস কাটাকাটি শুরু হয়ে গেল আকাশ অবশ্য ভালো আছে এখনো আর বেলা 1 ঘন্টাখানেক থাকলে আকাশ ভালো থাকে ঘন্টাখানেক আকাশ ভালো থাকলে হয়ে যাবো না ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা না হলেই ভালো না না ওয়েদারের কোনো গ্যারান্টি নেই ও না অন্য জায়গাতে হয়েছে এই মাংস তাহলে এই পাড়া কটা দেওয়া হয়েছে এই কটা বাড়ি দিয়ে দিছি গামলাত করে দিয়েছিলে আচ্ছা এটা একটা গেল খালাগর বাড়ি দিছো মামাদের বাড়ি দেওয়া হয়েছে আচ্ছা দেখি মামা মাংস পাইছো হ্যাঁ জাহানারা দোনো দিছি কিন্তু পরে ফির কবে না আমাকে দেয় নাই তাহলে তোমার রয়েছে জাহানারা রয়েছে আর এটাই দুপুরে সবাই খাওয়াতে পারবো নাকি এটা রান্না হইতেছে এটা সবাই খাবো খালা ও খালা মাংস দেওয়া হয়েছে তো তোমাকে পাইছো আচ্ছা এইগুলা শেষ সব শেষ তাহলে এইগুলা আমি তুমি নিয়ে যাও যে দিয়ে দেখতেছি আমি যাও 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 হ্যালো এখন আমরা বাড়ির আশেপাশে দেওয়া শেষ আত্মীয় স্বজন দেওয়া হয়েছে কিছু মোটর সাইকেল দিয়ে নিয়ে দিয়ে আসা লাগবে অনেক দূরে আছে
কিছু ভালো মানুষ সম্পর্কে মানুষ আছে, তাদেরকে না দিলেও হবে না। হ্যাঁ, এখন আবার এই যেগুলো প্রতিবেশী আছে ওইদিকে দেওয়া লাগবে। ছাগলের মাংসটা এখনো বন্টন হয় নাই, ওইটা বন্টন আবার করবো একটু পরে। কিশোর হ্যাঁ ভাই, ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। এই যে আমার মাংস বিতরণ করি এখন। হ্যাঁ, মামা আসিয়া কি ঈদ বোনাস দিমু। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু রোদ আছে বুঝছেন, আজকে কোরবানি করে ভালোই হয়েছে, ঈদের দিন রোদ ভালো। মামু এই বাড়ির দাও একটু, ওই জায়গাটাই দাও। মামি এসো তো, মামি নিয়ে যাও। তোমাকে তো যে ইয়ে সুজন সমাজে আসছিস না ওটা? হ্যাঁ থাক, ওটা থাক, ওটা যাও। এখন ঘুরে ঘুরে পাড়ায় দিয়ে বেড়াই। তবে এবার সিস্টেম চেঞ্জ করছি, ঘরেও দিতেছি না, এবার বেছে দিতেছি। কারণ গরিব যারা তাদেরকে দিব, বেশি গরিব যারা, কারণ মাংস কম, ওইভাবেই দিতে হবে। এই বাড়ি ওইদিক বাড়ি, তুমি কই যাও? তুমি বাড়ি চেনো না? তোমার খালার বাড়ি তুমি চেনো না? ওনার আপন খালা, আমার মামার আপন খালা, আমার নানি, একটা নানি আছে। এই যে ওইদিক, আরে ওই বাড়ি। কে তুমি চিনো না? তোমার খালার বাড়ি তুমি চেনো না? বহুদিন থেকে আসো না? তাহলে কেমন খালা তোমার? হ্যাঁ, ওই একটা নানি আছে আমার, নানির মধ্যে ওই নানিটাই আছে, আমার নানির আপন বোন। এই যে এই বাড়ি নানি বাড়িতে আছে না নাই? না দাওয়াত করে গেছে, বাড়ি তো নাই, তাহলে পরে দেওয়া নাকি? বসো, পরে দেওয়া লাগবো। ওইদিকে আছে নাকি? আবার দেখো তো ওইদিকে আছে নাকি? ওই যে নানি, এই তুমি কোন থাকো, বাড়ি থেকে কোন যাও? যাও। তারপর তুমি কি বাস হেঁটে কো? আলহামদুলিল্লাহ, আল্লাহ জিহালে আছে। এই যে দেখেন, সবাই দেখে নেন, এই যে কিছুদিন আগে আমার আরেকটা নানি মারা গেছে, মজলুম আমার মা না, ও আর এই নানিটাই আছে, আর কেউ নেই। তোমার কি হয়? খালা, কেবা খালা? এখন খালা, তা আপন খালার বাড়ি চেনো না কে তুমি? হ্যাঁ, ঘরে বাড়ি হয়েছে তো। আর বর্তমান আসে না যায়, বয়স হয়েছে 80। বয়স, মামারও তো বয়স হয়ে গেছে, তাহলে কিসের? গরুর। আচ্ছা চলো, এখন এইদিকে কিছু দিতে হবে। ওই যে সামনে বাড়ি আছে, ওই বাড়িটা দিবি, এগুলো আবার হিন্দু বাড়ি টানবো আমি, এগুলো না। এখন আমাদের যেটা করতে হবে, এই পাশে কিছু দিলেই শেষ না, আবার মোটরসাইকেলে নিয়ে যেতে হবে একটু দূরে, আবার আত্মীয় স্বজন আছে। এবার হচ্ছে গরিব মানুষকে সমাজে দিছি বেশি, কারণ সমাজের গরিব মানুষরা আছে, ওদেরকে বেশিরভাগ দিয়ে আসছি। তারপর আমি নিজেও এপাশ দিয়ে মানে দিতেছি, আবার রান্না হইতেছে বাড়িতে, মানে সব মিলে আর কি আলহামদুলিল্লাহ বিতরণ মোটামুটি হইতেছে। আলহামদুলিল্লাহ, কোরবানির সব কাজ সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ সব বিতরণ করা শেষ। রাইয়ান আমার কোলে, সারাদিন পর আমার কাছে আসছে রাইয়ান, ও আমাকে ছাড়তেছে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মাংস বিতরণ এলার পরিবারেও দেখানো হয়েছে, এলার এগরো তো দেখানো হইলো, যেগুলো এলার পরিবারে দেখানো হয়েছে সেটা আবার এলার পরিবারে হয়নি, আর যেটা এগ্রোতেছে সেটা আবার, যেটা পরিবারে আছে সেটা এগ্রোতে হয়নি, যেটা এগ্রোতেছে সেটা পরিবারে হয়নি, এলোমেলো হয়ে গেছে আর কি মাংস বিতরণটা। ওই নাজমিনের কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল মাকে, ওরা আবার বিতরণ করছে,
ওটা আলাদা, আমি করছি আলাদা। তো আজকে পর্যন্তই, আল্লাহ।